বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম ভেন্ডি। আজকে রান্না করব মশলা ভেন্ডি। তার জন্য ভেন্ডিগুলোকে প্রথমে আমি কেটে নেব। ভেন্ডি সব ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে। এবার দেখো আমি কী করে কাটছি সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। চাকু নিয়ে নিয়েছি। এই বড় বড় লম্বা লম্বা ভেন্ডিগুলো আমি দু ফালি করে নেব। এই দেখো, ছোটোগুলো এরকম ছোটোগুলো শুধু মাঝখান দিয়ে এইভাবে ফালি করে নেব। এই দেখো, আর যেগুলো লম্বা আছে সেগুলো আমি দু ফালি করে নেব। মাঝখান দিয়ে চিড়ে দেবো এইভাবে। ভেন্ডি কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা, সুন্দর করে কেটে নিয়েছি। এবারে এর ভিতরে দিয়ে দিব মশলা। কি কি মশলা দেব তোমাদের দেখিয়ে দিই। এই যে প্রথমে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। একটু ঝাল ঝাল করবো ওর জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি করে। এবার দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ, এই যে আমি গ্রেট করে নিয়েছি। কিছু দেবো রসুন, থেতো করে নিয়েছি। রসুনগুলো কুচিও করিনি, বাটিও নি, থেতো করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, অল্প কিছু দেব গুঁড়ো লঙ্কা, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মশলাটাকে ভালো করে মাখাতে হবে পুরো ভেন্ডিতে, যাতে মশলাটা মাখে। মাখানো হয়ে গেছে ভালো করে। এবার 1 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। উনুনটা 1 মিনিট পরে ধরিয়ে দেবো বন্ধুরা। চলো, উনুন ধরিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো সব দিয়ে দেবো এইভাবে কেটে। এভাবে দেখো পেটে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ঢেকে দেবো। চলো, এবার ঢাকনাটা উঠিয়ে দেবো। 1-1.5 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে উল্টিয়ে দেবো ভেন্ডিগুলো। আর ঢাকনা দেবো না বন্ধুরা, এইভাবেই উল্টিয়ে পাল্টে রান্না করতে হবে। আবার উল্টিয়ে দেবো। দেখেছো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে জালটা দিয়ে মশলাটাকে এইভাবে, মশলা ভেন্ডি এইভাবেই হয়ে যাবে বন্ধুরা। আবার একদিকে উল্টিয়ে দিলাম। ভেন্ডি ভালো করে লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো মশলা ভেন্ডি রেডি হয়ে গেছে। নামিয়ে দেবো। এবার নামানোর পরে দিয়ে দেবো একটু লেবু। সবাই দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিতে হবে লেবু। আমি এখানে নিয়ে নিয়েছি লেবু, 1 ফালি দিয়ে দেবো। এইরকম করে ছড়িয়ে দিতে হবে রসটা ভালো করে। হয়ে গেছে বন্ধু। লেবুটা যাতে বড়, ওই জন্য আমার 1 ফালিতেই হয়ে গেছে। এইভাবে আর কিছু করব না, মাখাতে হবে না। যখন আপনারা খাবেন তখন চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিলে হয়ে যাবে। মশলা ভেন্ডি কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই।
যারা যারা পছন্দ করো বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। এটা ডাল ভাতের সঙ্গে খুবই ভালো। তাহলে বন্ধুরা আবার আসছি অন্য রান্না নিয়ে। নমস্কার।